ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের শিক্ষক দিবস ঘোষণার দাবি। 26শে সেপ্টেম্বর শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কাঁচরাপাড়ার নাগরিক বৃন্দের পক্ষ থেকে মহা সমারোহে বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে বহু সাধারণ মানুষ ও স্থানীয় বুদ্ধিজীবীরা অংশ নেন। তবে শুধুমাত্র জন্মবার্ষিকী পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই দিনের আয়োজন। কাঁচরাপাড়া নাগরিকরা এই মঞ্চ থেকে রাজ্য সরকারের কাছে এক জোরালো দাবি জানিয়েছেন। তাদের আর্জি বাঙালি জাতির শিক্ষক দিবস হিসেবে যেন বিদ্যাসাগরের দিনটিকে ঘোষণা করা হয়। এদিনের কর্মসূচিতে বক্তারা উপস্থিত হয়েছিলেন এবং তারা বললেন, বিদ্যাসাগর শুধু সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলা শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্থপতি। বাংলা বর্ণমালা সংস্কার, নারী শিক্ষা বিস্তার এবং আধুনিক পঠন পাঠনের পথ দেখিয়ে বাঙালি জীবনে তিনি যে অবদান রেখে গেছেন তা অতুলনীয়। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার শিক্ষা আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করা অত্যন্ত প্রাসঙ্গিক। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আজ আমরা কাঁচরাপাড়া অধিবাসী বৃন্দ 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করার জন্যে আজ আমরা কাঁচরাপাড়ার কলেজ মোড়ে জড়ো হয়েছি মূলত বিদ্যাসাগরের জন্মদিন উদযাপন করব বলে এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিদ্যাসাগর মহাশয়কে পুনরায় মনে করা, বাঙালি জাতির আজকে যে দৈন্য দশা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আক্রান্ত, বিভিন্নভাবে অত্যাচারিত, এই বিষয়টাকে নতুন করে তুলে ধরার জন্যে আজকে আমরা এখানে জড়ো হয়েছি কলেজ মোড়ে বিদ্যাসাগরকে মনে করব বলে। রাজ্য তথা দেশে বিদ্যাসাগর নিজের যোগ্য সম্মানটুকু পাচ্ছে কি? আমার যেটা মনে হয়, এটা বাঙালি জাতির একজন মানুষ হিসেবে আমি আজকে ভীষণ লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। হয়তো আমরা বিদ্যাসাগর মহাশয়কে ঠিকঠাকভাবে মনে করতে পারিনি, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারিনি, যেটা আগামী দিনে আমাদের খুব দরকার। এর মধ্যে আমাদের বিভিন্ন সদস্য যেটা অলরেডি ইতিমধ্যে বলেছেন যে আজকের দিনে দেশ বা পৃথিবী বিদ্যাসাগরকে কিছুটা ভুলে গেছে বলা যায়। তো তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্যে, তার মহান সৃষ্টিকে মনে করার জন্যে, তিনি একাধারে দার্শনিক, একাধারে শিক্ষাবিদ, চিন্তাবিদ, তার দানের মহান যে উপমা, যে বিভিন্ন উদাহরণ আমরা আজকে বিভিন্ন জনের বক্তব্য থেকে জেনেছি। আজকের দিনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হয় যেন আমরা সেগুলো ভুলতে বসেছি, আমরা নতুন প্রজন্মের কাছে কিছু পৌঁছাতে পারিনি, সেগুলোকে আমরা জানাতে পারিনি। তো আজকের দিনে আমাদের সেই চেষ্টা থাকলো যে তার মহান সৃষ্টি, তার বিভিন্ন কীর্তি আজকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে আবার মনে করানো যে বাঙালির জাতির এইরকম একজন মহান শিক্ষক ছিলেন যিনি আমাদের পথপ্রদর্শক। আজকে বিভিন্ন কেন্দ্রীয়ভাবে আমাদের রাষ্ট্রীয় শিক্ষক দিবস পালন করা হয়, কিন্তু এটা আমার সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে আবেদন থাকলো যে বিদ্যাসাগরের জন্মদিনকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা যায় কি না। কারণ এই শিক্ষকের, এই মহান শিক্ষকের হাত ধরে আজকে কিন্তু আমরা শিক্ষিত হয়েছিলাম। আজকে আমরা দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আছি, যতটুকু কথা বলছি, যতটুকু পড়াশোনা শিখেছি তার হাত ধরে, এটা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। অন্যদিকে বাংলা জাতির শিক্ষক দিবস হিসেবে আজকের দিন উদযাপন করা হচ্ছে। অন্যদিকে আপনি যে কথাটা বললেন যে রাজ্য সরকার যাতে এই বাংলা ভাষাকে গুরুত্ব দেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গুরুত্ব দেন, এই বিষয় আমাদের এর মধ্যে অনেকে আমরা জানি যে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে অত্যাচারিত বাঙালি জাতির পাশে দাঁড়াচ্ছে বা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বাঙালিকে নিজের জায়গা ফিরিয়ে নেওয়ার জন্যে চেষ্টা করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বেশ কিছু অপশক্তি যারা তার বিরোধিতা করছে, হয়তো না জেনেই করছে, তারাও হয়তো আমার বাঙালি ভাই, তারা না জেনে করছে। তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, তারা রাজনৈতিক উদ্দেশ্যে করতেই পারেন, কিন্তু তাদেরকে একটা মাথায় রাখতে হবে যে রাজনীতি কিন্তু শেষ কথা নয়, শেষ কথা বলবে বাঙালি, শেষ কথা বলবে বাঙালি জাতীয়তাবাদ। অন্যদিকে আপনি যে প্রসঙ্গটা এইমাত্র বললেন, অমিত মালব্য তিনি বলছেন বাংলা কোনো ভাষাই, এই কথাটা শুনলে পরে মানে হাসবো না কাঁদবো বোঝা যায় না। যে বাঙালি জাতির ইতিহাস,
বাংলা ভাষার ইতিহাস ৩৫০০ বছর পুরনো। সেখানে কোনো একজন অর্বাচীন তিনি বলছেন যে বাংলা কোনো ভাষা নয়, যে বাংলা ভাষাকে কিছুদিন আগে কেন্দ্র সরকার ধ্রুপদী ভাষা স্বীকৃত দিয়েছে। ইউনেস্কো সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, সুমিষ্ট ভাষা, এটা বড় জিনিস নয়। বাংলা ভাষা, বাঙালি কত মহান, এটা আমাদের কাছে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন কিছু কিছু অর্বাচীন, তারা না জেনে হোক, রাজনৈতিক উদ্দেশ্যে হোক, তারা যখন ভুলে যায় যে বাঙালির জায়গা কোথায়, বাঙালি ভাষার জায়গা কোথায়, বাঙালি সংস্কৃতির জায়গা কোথায়, এটা তাদের দোষ নয়। আমি মনে করি এটা আমাদের দোষ। হয়তো আমরা তাকে ঠিকভাবে বোঝাতে পারিনি, আমরা আমাদের মহান জাতির মহানতা আমরা ঠিকভাবে প্রচার প্রসার করতে পারিনি। আপনার নাম? তপন বিশ্বাস, আমি কাঁচাপাড়ার একজন অধিবাসী। ধন্যবাদ।